सुप्रीम कोर्ट ने पश्चिम बंगाल में साल 2016 में हुई शिक्षकों और स्कूल कर्मचारियों की भर्ती प्रक्रिया को रद्द करते हुए 25,752 से ज्यादा लोगों की नौकरियों पर बड़ा फैसला सुनाया है। चीफ जस्टिस संजीव खन्ना और जस्टिस संजय कुमार की बेंच ने पिछले साल कलकत्ता हाई कोर्ट द्वारा दिए गए इसी फैसले को बरकरार रखा है। अप्रैल 2024 में दिए अपने फैसले में कलकत्ता हाई कोर्ट ने सभी नियुक्तियों को रद्द करते हुए इन कर्मचारियों से ब्याज समेत पूरा वेतन वसूलने का आदेश दिया था। हालांकि सुप्रीम कोर्ट ने इस फैसले को पलटते हुए स्पष्ट किया कि जिन कर्मचारियों ने अपनी नौकरी की अवधि में वेतन प्राप्त किया है उन्हें वह वापस करने की आवश्यकता नहीं है। सुप्रीम कोर्ट ने 2016 की पूरी नियुक्ति प्रक्रिया को जोड़ तोड़ और धोखे से भरी बताया है। सुप्रीम कोर्ट ने राज्य सरकार को निर्देश दिया है कि नई चयन प्रक्रिया 3 महीने के भीतर शुरू करके पूरी की जाए। इस फैसले का असर रानीगंज, जामुरिया, कोयलांचल के स्कूलों पर भी देखने को मिल रहा है। रानीगंज के हिंदी माध्यम के बासंती देवी गोयंका विद्या मंदिर की टीचर इंचार्ज श्रुति गांगुली ने बताया कि সরকারের মধ্যে যে সমস্ত উচ্চ বিদ্যালয়গুলি আছে তার মধ্যে সবথেকে বেশি সংখ্যাটা দেখছি আমরা এই আপনার বাসন্তী দেবীতেই লক্ষ্য করা গেছে। কি রকম কতজন কি হয়েছে যদি আমাদের 12 জন টিচারের এই এই গোষ্ঠীতে পড়েছেন। 12 জন? হ্যাঁ, 12 জন। কতজন টিচার আছে আমাদের 27 জন টিচার আছেন এখনই। তার মধ্যে 12 জন চলে গেলে পঠন পাঠন শিক্ষণ কি করে চালাবো আমি জানি না, কারণ এরা আমাদের খুবই কম্পিটেন্ট ভাবে সার্ভিস দিয়ে আসছিলেন সব ধরনের কাজে। আমরা অত্যন্ত মর্মাহত, জানি না কিভাবে স্কুল চলবে। এই ক্ষেত্রে আমরা দেখছিলাম অযোগ্য বলছে, আপনারা কি দেখেছিলেন তাদের ক্লাস নেওয়া? না, আমাদের সেই অযোগ্য যোগ্য এরকম বলতে পারবো না, কিন্তু আমাদের যেখানে ওরা ক্লাস নিয়েছেন আমরা এতটুকু ত্রুটি কারোর কাজে খুঁজে পাইনি। তাদের কাছে যে সমস্ত পেপার ছিল সেগুলো কি? না, পেপারস তো নিঃসন্দেহে ঠিকঠাক ছিল, দেখা হয়েছে। বারবার আমরা পেপার ভেরিফাই করেছি এবং ডিআই অফিসেও পাঠিয়েছি পেপার ভেরিফিকেশন করার পর। তা না, আর এবং ক্লাসে পড়ানোর ক্ষেত্রে বা যে কোনো সার্ভিস একজন টিচার যে সার্ভিস দেন, এখন তো প্রচুর ক্ষেত্রে নোডাল টিচারও হয়েছেন ওরা, কোনো কাজেই কোনো ত্রুটি খুঁজে পাইনি। তাহলে এই 12 জনের মধ্যে কিরকম কোন কোন বিষয় আছে সাবজেক্ট? হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। এখন স্টুডেন্ট স্ট্রেংথ কত? এক্ষেত্রে আপনাদের কি অসুবিধা? আমাদের প্রচুর অসুবিধা হবে। 1429 জন স্টুডেন্ট, তাদের পড়ানোর জন্য যদি 12 জন টিচার হঠাৎ চলে যান তাহলে তো অসুবিধা হবে। রানীগঞ্জে বালিকা বিদ্যালয় হিন্দি মাধ্যমে এগুলোর মধ্যে অন্যতম আমরা দেখি। ঠিক এক্ষুনি তো খবরটা পেলাম, এটা প্রথম শক। এখনই কিছু ভাবতে পারছি না, নিশ্চয়ই একটা ওয়ে আউট বেরোবে। আমরা ওদের কথা ভেবে প্রচন্ড মর্মাহত, কারণ আমাদের মতে ওরা যোগ্য ছিলেন, সম্পূর্ণভাবে যোগ্য ছিলেন। ওদের যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। শ্রুতি। वहीं हिंदी माध्यम के विद्यालय रानीगंज मारवाड़ी सनातन विद्यालय में भी 3 शिक्षकों की नौकरी इस 2016 के एसएससी के पैनल के तहत चली गई। रानीगंज श्री गुरु नानक विद्यालय में एक ग्रुप सी तथा एक ग्रुप डी के कर्मचारी, जबकि श्री दुर्गा विद्यालय में कुल 3 शिक्षकों की नौकरी रद्द कर दी गई, जिसमें से 2 जीव विज्ञान तथा 1 भौतिक विज्ञान के शिक्षक है। रानीगंज के बांग्ला माध्यम के विद्यालयों में रानीगंज जमुना माई बालिका विद्यालय में 1 शिक्षक तथा 1 ग्रुप डी के कर्मचारी की रद्द कर दी गई, जबकि रानीगंज सियारसोल राज हाई स्कूल में 2 शिक्षक, गांधी मेमोरियल बालिका विद्यालय के 6 शिक्षक, रामगोपाल शराफ विद्यापीठ में 2 शिक्षक तथा 1 ग्रुप डी के कर्मचारी की नौकरी रद्द कर दी गई है। वहीं जामुरिया में सबसे अधिक श्रीपुर हाट हाई स्कूल के 5 महिला शिक्षिका तथा 2 पुरुष शिक्षक की नौकरी रद्द कर दी गई। विद्यालय के प्रधान शिक्षक ने बताया कि इन शिक्षाओं में 3 अंग्रेजी की शिक्षिका, 1 इतिहास तथा 1 विज्ञान की शिक्षिका है। जामुरिया हिंदी हाई स्कूल में 1 जीव विज्ञान के शिक्षक तथा 1 कर्मचारी की नौकरी रद्द कर दी गई है। 2 জন শিক্ষক আর একজন গ্রুপ ডি একজন ক্লার্ক, তাদেরকে এখান থেকে করা হয়েছে, অযোগ্য বলে জানানো দেওয়া হয়েছে। কি বিষয়টা উঠে এলো? দেখুন, আমাদের যেটা
টিচার গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট, এটা এসএসসি একটা পরীক্ষা নেয়, স্কুল সার্ভিস কমিশন। ওরা রিকমেন্ডেশন দেয়, অন দ্য বেসিস অফ দ্যাট রিকমেন্ডেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছে। ঠিক আছে, এটা হচ্ছে পদ্ধতি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এবারে এটা নিয়ে জল ঘোলা চলছে বেশ ইয়েতে। আজকে যেটা সুপ্রিম কোর্টের রায় এসেছে, এবং রায়টা ভীষণ মর্মান্তিক এবং হতাশাজনক, এবং এই রায়ের ফলে প্রায় যোগ্য 20,000 যারা প্রার্থী, যারা বিভিন্ন স্কুলে খুব দক্ষতার সাথে, আমাদের স্কুলে যারা হয়েছে তাদেরকে আমরা খুব কাছ থেকে দেখছি। এখানে আপনারা, আমার প্রায় বড় স্কুল, প্রায় 50 জনের মতো স্টাফ আছে, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখুন তারা যোগ্যতম, শতকরা 100%, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং তাদের যে কাজকর্ম, সেই কাজকর্ম আপ টু দ্য মার্ক। এবং এই যে রায়ের ফলে তাদের যে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা চলে গেল, তার জন্য যারা দায়ী, পিছনে কারা দায়ী, ঠিক আছে, দায়ী তো অবশ্যই, তাছাড়া এই ধরনের রায় আসবে কি করে? ঠিক আছে, এটা নিয়ে অনেকে রাজনীতি করছে, ঠিক আছে, কিন্তু এই আজকের যে ঘটনা হলো, তার পিছনে যাদের হাত আছে তাদের প্রতি যে কোনো সমাজে যে কোনো সচেতন মানুষ ধিক্কার জানাবে। ধিক্কার জানাবার কোনো ভাষা নাই। এবং রাজ্য সরকার এটা নিয়ে চিন্তা ভাবনা করবে নিশ্চয়ই, এবং আশা রাখি যে রাজ্য সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করবে। আমাদের স্কুলে, আপনাদের স্কুলে কিরকম ক্ষতি? আমাদের স্কুলে ভীষণ ক্ষতি হয়ে গেল। আমার একটা স্তম্ভ ছিল, ঠিক আছে, এই যারা গেছে তারা আমার স্কুলে একটা স্তম্ভ। এবার একটা স্তম্ভ চলে গেলে ক্ষতি তো হবেই, ঠিক আছে। এবারে যে এই যে দুজন শিক্ষক, একজন শিক্ষক, একজন শিক্ষিকা এবং একজন গ্রুপ সি, তারা অত্যন্ত ট্যালেন্টেড, একটু আগেই বললাম। তাতে করে দেবাশিস সরকার ছিল, ঠিক আছে, ও ফিজিক্স সাবজেক্ট ছিল, ঠিক আছে, একজনের বাংলা ছিল, একজন ছিল গ্রুপ সি, অত্যন্ত দক্ষ এবং যোগ্যতম। এই রায়টা আমরা কিন্তু মেনে নিতে পারছি না, ঠিক আছে। এই রায়টা হতাশাজনক এবং সাংঘাতিকভাবে আমাদেরকে নাড়া দিয়ে দিচ্ছে প্রত্যেক স্টাফকে। এবং শুধু আমাদের স্কুলে নয়, এতজন চলে আরো কিছু, বেশ তাদের সঙ্গে আমাদের টেলিফোনিক যে কনভারসেশন হলো, প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে এটাতে ভেঙে পড়েছে। এই রায় কিন্তু আমরা আশা করিনি, ঠিক আছে। এবং আমরা আশা করেছিলাম যে আমাদের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার এই যে কে যোগ্য কে অযোগ্য, সেই তালিকাটাকে পৃথক করতে সক্ষম হবে। কিন্তু যাই হোক, জানি না জটিলতা কি এবং পেছনে কি চলছে, কিন্তু আমরা ভীষণভাবে এটাতে কষ্ট পাচ্ছি, ঠিক আছে। এবং যাদের চাকরি গেল তারা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এবং আমরা আশা করব রাজ্য সরকারের কাছে, যাতে এই বিষয়ে তারা তাদের সাধ্য থেকে, যদি কিছু ভুল ত্রুটি অতি অবশ্যই হয়েছে, সেটা তো সন্দেহ করা নয়, সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে এই যে এত চাকরি গেছে তাদের পাশে এসে দাঁড়ায়। এবং অন্যান্য যারা রাজনৈতিক পার্টি, ঠিক আছে, সবারই কাছে আবেদন থাকবে, ঠিক আছে, যে এখানে রাজনীতিটাকে দূরে সর করিয়ে রেখে যারা মেধাবী, যারা যোগ্য, তাদের পাশে দাঁড়ানো। এই ঘোলা জলে মাছ ধরার জন্য যাতে তারা উঠে না পড়ে থাকে, ঠিক আছে, রাজনীতি থেকে তারা একটু বেরিয়ে আসুন, বেরিয়ে এসে যারা যোগ্য মেধাবী তাদের পেছনে দাঁড়ান, ঠিক আছে, তাদের পাশে দাঁড়ান, তাহলে সমাজ এগোবে, ঠিক আছে। তাছাড়া সমাজ কিন্তু স্তব্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমি প্রতিম চ্যাটার্জি, প্রধান শিক্ষক। আমরা শুনছি এই স্কুলে রয়েছে, ঠিক কিরকম কি বিষয়টা রয়েছে যদি একটু জানান। দেখুন, বিষয়টা হচ্ছে শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন, এই 3 সংস্থাই যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের বিভিন্ন স্কুলে নিয়োগ করেছিল, তাদের সপক্ষে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই সঠিক কাগজপত্র পেশ করতে পারেনি। তার জন্য যোগ্য বা অযোগ্য মিশ্রিত শিক্ষক শিক্ষিকাদের এই আজকে চরম বঞ্চনার শিকার হতে হলো এবং চাকরি থেকে বহিষ্কৃত হতে হলো। আজকে দেখছি আপনার স্কুলেও বলছেন কয়েকজন, আমাদের স্কুলে 2 জন শিক্ষক এখানে সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগদান করেছিলেন। তাদের শিক্ষকতা প্রদান সম্বন্ধে কিন্তু কোনো রকমই কোনো ত্রুটি আমরা খুঁজে পাইনি। তারা শিক্ষক হিসেবে সফল, দুজনেই সফল, এবং তারা অত্যন্ত দায়িত্বশীল, স্কুলে নিয়মিত সমস্ত কাজই তারা সঠিকভাবে করেছেন। এবং তাদের যে সার্টিফিকেট বা যা কিছু আছে সমস্ত আমাদের কাছে, যেটা আমাদের কাছে জমা দিয়েছিল, সমস্তটা সঠিক আছে বলেই মনে করেছি।
কিন্তু আমার যেটা মনে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ এনারা এদিকে নিয়োগ করেছিলেন, কিন্তু এদের সপক্ষে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যথাযথ কাগজপত্র পেশ করতে না পারার জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও এই শিক্ষকদের আজকে চাকরি হারা হতে হলো। কারণ প্রত্যেকে তো মিনিমাম যোগ্যতা আছে, নাহলে তারা শিক্ষক পদে আবেদন করলো কি করে? এক্ষেত্রে কি মনে হচ্ছে তাহলে কিছু দেখুন, আমাদের ঘটনা হচ্ছে যোগ্য সংখ্যা তো প্রচুর, কিন্তু যোগ্য থেকে আমাদেরকে এলিমিনেট করতে হয়। হয়তো পোস্ট আছে 10,000, অ্যাপ্লিকেশন করেছে 1 লাখ, এবং 1 লাখের মধ্যে থেকে 10,000কে বেছে নিতে হবে। বাকি 90 জন যে শিক্ষকতা পদের যে ওটা অযোগ্য তা নয়, তারা যোগ্য থেকে যোগ্য, অর্থাৎ এই এতজনকে হারিয়ে তাকে এই চাকরিতে পেতে হবে, যেহেতু চাকরির সংখ্যা সীমিত। কিন্তু পোস্ট সংখ্যা যদি মনে করুন 1,10,000 হতো, আর 1 লাখ যদি অ্যাপয়েন্টমেন্ট করতো এবং ন্যূনতম যোগ্যতা থাকলে ওই 1 লাখ ছেলে মেয়েই চাকরি করতো। কি মনে হচ্ছে আজকে যে এই সিদ্ধান্ত নেওয়া হলো এটা কি? এই শিক্ষা নেওয়াতে আমাদের বিদ্যালয়গুলো, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে যাবে। কারণ আমার বিদ্যালয়ে যদি কম্পিউটার শিক্ষক, কম্পিউটারের ক্লাস কাল থেকে বন্ধ হয়ে যাবে। সবেমাত্র আমাদের 3rd সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে, দ্বাদশ শ্রেণীর সায়েন্সের, সেই ক্লাসগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে। আমরা অথই জলে পড়ে গেলাম, ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। এবং ইতিহাসের আমাদের বিদ্যালয়ে একটাই শিক্ষক, কার্তিক চন্দ্র মণ্ডল, সে চলে যাওয়ার জন্য আমরা খুব বিপদে পড়ে গেলাম। কি কি বিষয় নিয়ে ছিল এখানে যে শিক্ষক? কার্তিক চন্দ্র মণ্ডল আমাদের বিদ্যালয়ে ইতিহাসে পড়ান এবং পোস্ট গ্রাজুয়েট হিস্ট্রি আলিয়া ইউনিভার্সিটি থেকে পাস করেছে। এবং অংশুমান রায় হচ্ছে পিওর সায়েন্সের ছেলে, এবং সে এমসিএ করেছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষক। এগুলো দুজনেই গেলে তো স্কুলে দুজনেই যোগ্য শিক্ষক এবং তাদের যোগ্যতার প্রমাণ আমাদের বিদ্যালয়ে দিয়েছেন। কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের রায় এবং পর্যবেক্ষণ আমাদের সবাইকে মেনে নিতে হবে, সেটাই আমাদের মানতে হচ্ছে। আপনি পরিচয় দেবেন? তাপস কুমার চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষক। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।